দুদিন আগে ইস্যুটা হলো এখন মাহফুজা নাম ডেইলি স্টারের সম্পাদক কাম পার্সিয়াল মালিক দুদিন আগে মাহফুজ আনাম আজকাল নিয়মিত কলম লিখছেন, তার নিজের পত্রিকাতে কলম লিখেছেন। এই কলমটা এর 4 দিন আগে হাসিনার বিচারের রায় হয়েছে, মৃত্যুদণ্ড হয়ে গেছে। পড়লে মনে হয়েছে আমার কাছে যে প্রথম কথাটা হলো যে তিনি হাত ধুয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন, আর হাসিনার লাগেজ বইবেন না। এটা হতে পারে একটা, পড়ে মনে হয়েছে। কিন্তু আর একটা হতে পারে যে খুব সম্ভবত এটা হলো লেটেস্ট ব্রিফ তাদের প্রতি রয়ের কাছ থেকে। কেন এই কথাটা বলছি আরো বেশি করে, কারণ রয়ের খেদমত তাদের করতেই হবে, উপায় নেই, কারণ পত্রিকাটা চলে না ফাইন্যান্সিয়ালি। এর বড় একটা টাকা আসে, বড় মানে কি 1 নম্বর টাকা আসার সোর্স হলো আসলে রয়ের ফান্ড, যেটুকু যা দেয় দয়া করে তারা বলে রয়ের খেদমত করা ছাড়া তাদের তো পত্রিকাটা চলবে না, নাই হয়ে যাবে। ফলে রয়ের ইচ্ছার বাইরে কিছু করবে পত্রিকাটা, এরকম কোনো সাহস, এরকম কোনো সম্ভাবনা আমি দেখি না আসলে। ওই জন্য বলছি। এখন প্রসঙ্গে ঢুকিয়ে আসলে কি হয়েছে কলামে, এবারের কলামে উনি তখন লিখেছেন আইনি আদালতের আগেই, আইনি আদালত মানে মৃত্যুদণ্ড, আইসিটি কোর্ট, আইনি আদালতের আগেই জনতার আদালতেই হাসিনা পরাজিত হয়ে গেছে। সাংঘাতিক বোধোদয়। এমনিতেই 5ই আগস্ট অলরেডি 1.5 বছর, প্রায় 1.5 বছর হতে চলল। এই 1.5 বছরে কিন্তু ওনার এই বোধোদয়টা হয় নাই। বোধোদয়টা হয়েছে আইসিটি কোর্টের মৃত্যুদণ্ড রায়ের পরে। এইটা হচ্ছে ইন্টারেস্টিং পার্টটা। কথা শুরুতে উনি বলে নিচ্ছেন বিচারের কোন অংশ শক্তিশালী, কোন অংশ দুর্বলতা, সেগুলা নিয়ে আইন বিশেষজ্ঞরা আলোচনা করবেন। মানে ওটা নিয়ে উনি আলোচনা করতেছেন না, এটা বলে নিলে দায় নিচ্ছেন না। তবে তার আলোচনার বিষয় হচ্ছে কি সেটা বলছে শেখ হাসিনার রাজনৈতিক পতন এবং জনগণের বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন অনেক আগেই। কত আগে? 2024 জুলাই, মানে এখন মাহফুজ আনাম হয়ে গেছে জুলাই যোদ্ধা রক্ষক। ইন্টারেস্টিং, হেভি সাপোর্টার। কবে থেকে? 2024 সালের জুলাই আগস্টের সেই অভ্যুত্থানের দিনগুলোতেই ওনার পরাজিত হচ্ছে। দেরি হোক তবু হুঁশ তো ফিরছে, এটাই হয়তো বলার আছে আমাদের। 1.5 বছর হয়ে যাক, কি আছে? 5ই আগস্টে 1.5 বছর পরে ওনার হুঁশ ফিরছে যে আসলে হাসিনা আগেই পতন হয়ে গেছে। খারাপ না এটা? এরপরে দোষের তালিকা বলছেন উনি, হাসিনার দোষ। ভবিষ্যৎ সবসময় অনিশ্চিত, বুঝতে পারেন ফিউচারে কি হবে এটা মানুষ আগাম বলবে কেমন করে। কিন্তু বর্তমানে তার খ্যাতি ভেঙে চুরে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। হাসিনা কথা বলছে। তার রাজনৈতিক জীবন, দেখেন কত কড়া শব্দ, তার রাজনৈতিক জীবন দাফন হয়ে গেছে। দাফন। তার বাবা এত কড়া শব্দ লিখতে পারতেন কিনা আমার সন্দেহ আছে। দাফন হয়ে গেছে কিসের জন্য? কিসে? অহংকারে, আত্মম্ভরিতা, দুর্নীতি, অব্যবস্থাপনা ও পুলিশ প্রশাসনকে মাথায় তুলে রাখার সংস্কৃতির নিচে। কড়া একটা কথা বোধহয় বলতে বাকি রাখে নাই। পরের বাক্য বলছেন বাস্তবতা হলো আইসিটি মানে ট্রাইব্যুনাল কোর্টে ঘোষিত মৃত্যুদণ্ড মূলত তিনি নিজেই ডেকে নিয়ে আসছেন। রাজনৈতিক ভিন্ন মতকে নিষ্ঠুরভাবে দমন, আইনের অপব্যবহার, দুর্নীতি, দলীয়করণ করে প্রশাসন পরিচালনা, ব্যাংক লুট, অর্থ পাচার, স্বাধীন গণমাধ্যমকে দমন ও অনুগতদের দুর্নীতি প্রবৃত্ত করা এবং শেষের দিকে ক্ষমতা টিকে থাকার জন্য শিশু সহ অন্তত 1400 লোককে তিনি হত্যা করেছেন। কোনো অভিযোগ বাকি রাখেন নাই। উনি এখন একেবারে সিদ্ধান্ত নিয়ে ফেলছেন যে ওনাকে আগস্ট অভ্যুত্থানকে একদম গলায় জড়ে ধরতেই হবে, আর দেরি করা যাবে না। হাসিনার ফাঁসি হয়ে গেছে, অনেক দেরি করে ফেলাইছেন উনি।
একদিন চেষ্টা করছেন যে বঙ্গবন্ধু তো ভালো লোক ছিল, হাসিনা না খারাপ হচ্ছে, এই আর্গুমেন্ট দিয়ে আগাইতেছিলেন। বঙ্গবন্ধুর মূর্তি কেন ভাঙা হইতেছে, ৭২-এর কনস্টিটিউশন কেন বদলানোর চেষ্টা করা হচ্ছে, এইসব কথা বলতেন উনি। এখন উনি বলতেছেন না, আর না, হাসিনার দায়াবিলিটি আর নেওয়া যাবে না। এখানে একটা কথা বলা দরকার আসলে, এই যে বয়ানটা দিচ্ছেন উনি, হাসিনার একেবারে ডাইরেক্ট ছাপ পড়া যতগুলো মিডিয়া আছে, যেমন এই ডেইলি স্টাডির আর একটা বাইরাবাই হলো প্রথম আলো, আপনার ট্রিবিউন, বাংলা ট্রিবিউন, ইংলিশ ট্রিবিউন, ওই আনিস আলমগীর অ্যান্ড ছা অ্যান্ড গং, যেগুলো যেগুলো ছিল, কিংবা বসুন্ধরা যে ৬-৬টা পত্রিকা, এরা কেউই আজ পর্যন্ত এরকম ভাষায় পোল্টি মারতে পারে নাই, এমনকি ও তো মালাও পারেন নাই, মাহফুজ আনাম পারছে। এই জন্য এটাকে বলতেছি, এটা শুধু হাত ধোয়া না, একেবারে দাফন সেরে, হাসিনার দাফন সেরে হাত ধুয়ে বলা। উনি আর হাসিনার দায় বইবেন না। উনি বলছেন অনেক আগেই মানুষের কাছে হাসিনার গ্রহণযোগ্যতা একেবারে ধসে পড়েছিল, তার প্রতি ঘৃণা নাকি আকাশচুম্বী হয়ে উঠেছিল। সেই সঙ্গে সাধারণ মানুষকে হত্যা করায় জনগণের আদালতে তার মৃত্যুদণ্ড ঘোষিত হয় বহু আগে। জনগণের আদালতে, আইসিটিতে না, জনগণের আদালতে নাকি তার মৃত্যুদণ্ড হয়ে গেছিল অনেক আগে। অনেক স্বৈরশাসক ও এক নায়কের তুলনায় তার শাসনামলের বিশেষ বৈশিষ্ট্য হলো এত অল্প সময়ে এত বিপুল সংখ্যক নিরস্ত্র প্রতিবাদকারীকে হত্যা করার নজির খুব কম আছে। ২০২২ সালের মধ্যে হাসিনার দম্ভ চরমে পৌঁছেছিল। আমি সব জানি, সমালোচক মানে শত্রু, আমি যা করি সেটাই বাংলাদেশ, এই সবের জন্য সেটাই বাংলাদেশের জন্য ভালো, এবং এই ধরনের বক্তব্য তার রাজনৈতিক বক্তৃতায় প্রাধান্য পেত। ফলে বুঝতে পারছেন সে কত বড় দাগি একটা আসামি বলে মাহফুজ ভুঁইয়া চিন্তা করছে। তাহলে এটা কি আসলে, কেন মাহফুজ ভুঁইয়া এই পজিশনটা চেঞ্জ করলেন, এরকম ভাবে হাত দিয়ে ফেললেন কেন? হাসিনা তাদের এত প্রিয় বঙ্গবন্ধু, ৭২ কনস্টিটিউশন, এগুলো একেবারে ধুয়ে বলতেছেন কেন? কারণটা কি? এখানে আমি একটা মন্তব্য করবো খালি, এটা কি তাহলে ইন্ডিয়ান পজিশন শিফটের ইঙ্গিত? ইন্ডিয়া কি তাকে ফলো করবে, বা ইন্ডিয়া যেটা ফলো করবে সেটা আগে জানাই দিচ্ছে তাকে? এরকম ইন্ডিয়াও কি এরকম হাসিনা বাদে বাকি সবাইকে ডাম্প করে দিবে, ঠিক যেমন কাদেরিয়া বাহিনীকে ডাম্প করেছিল জিয়াউর রহমানের আমলে, জিয়াউর রহমানের হাতে? সেটাকে আগাম ইঙ্গিত মাহফুজ গ্রাউন্ড প্রিপেয়ার করতেছে? ইন্ডিয়া যে চেঞ্জ পজিশনটা নিবে, এটা কি তার ইঙ্গিত? আমার মনে হচ্ছে সেই ধরনের একটা ইঙ্গিত অন্তত এই লেখাটার ভিতরে আছে। থ্যাংক ইউ।